আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন ধৈর্যধর সহকারে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলছিলাম, আমাদের দেশে নাবালক শিশুরা যেভাবে ধর্ষিত হচ্ছে তার বিচার আমরা পাচ্ছি না। আজকে একটা জিনিস আমি দেখলাম, সাধারণ মানুষ বলছে তাকে আমাদের হাতে তুলে দিন, আমরা তারা নিজ হাতে বিচার করব। এটা কিন্তু ইসলামিক শাসন। ইসলামে বলা হয়েছে, যদি কেউ এই কুকর্ম করে তাকে কমর পরিমাণ মাটির নিচে গেড়ে দাও এবং সকল জনসাধারণ মিলে তাকে পাথর ছুঁড়ে হত্যা করো। আমরা ইসলামিক বিচার চাচ্ছি, কিন্তু নির্বাচন আসলে আমরা ইসলামিক দলগুলোকে ভোট দিতে চাই না বা ভোট দেই না। আমরা ভোট দিই গণতন্ত্র। গণতন্ত্র মানেই তো হইল মানুষকে সুযোগের পর সুযোগ দেওয়া, যাতে করে সমাজে আরও দুষ্কৃতি বেড়ে যায়। আল্লাহর পবিত্র কোরআন মজিদে বলেছেন, যদি কেউ জিনা করে তাকে পাথর সমান গেড়ে মেরে ফেলো, যদি অবিবাহিত লোক হয় তাকে ডোরা মারো। মানুষের খুনের বদলে খুন, মানুষ যদি খুন করে তাকেও খুন করে ফেলতে হবে। এই যে বিচারগুলি আমরা কিন্তু এখন চাচ্ছি অন্যভাবে। তো গণতন্ত্রের মধ্যে আদামাটা কিছু নিয়েছে, আদামাতা কিছু নেয় নাই। আসুন আমরা সবাই মিলে পূর্ণাঙ্গ রূপে ইসলামিক আইনকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই একসাথে কাজ করি, ইসলামিক দলকে ক্ষমতা আনার চেষ্টা করি। দেখবেন দেশের সমস্ত কিছু আপনার সোজা হয়ে যাবে। কিভাবে হবে? আসুন আমি বলি আপনাকে। চোর চুরি করবে না, জানে তার হাতের কবজি কাটা হবে। জিনাকারী জিনা করবে না, জানে তাকে পাথর মেরে হত্যা করা হবে। যে মানুষ খুন করতে ভালোবাসে সে খুন করবে না, কারণ তাকেও খুন করা হবে। আর আমাদের দেশে দেখুন, একটা লোক স্বীকারোক্তি দেওয়ার পরে কেন তার মামলা দীর্ঘায়ু হবে? সাথে সাথে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারে, গুলি করে মারতে পারে, পাথর মেরে মারতে পারে। স্বীকারোক্তির পরে তো আর বিচার লেনদে হওয়ার কোনো সুযোগ থাকার কথা না। কারণ কি জানেন? এই স্বীকারোক্তিটা নেওয়া হয় আসামির উপরে বিভিন্ন টর্চারিং করে। কারণ অপরাধী যদি স্বেচ্ছায় সদ্জ্ঞানে বলে যে হ্যাঁ আমি খুন করেছি, আমি রেপ করেছি, আমি এটা করেছি, আমি সেটা করেছি, তাহলে সেখানে মামলা লেনদে হওয়ার কোনো সুযোগ নাই। সাথে সাথেই আমরা তাকে বিচার করতে পারি। তাই বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, ইসলামী শরিয়া আইন চালু করুন, দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। ধন্যবাদ সবাইকে।